বিনা টাকা ৬৪ জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিম দাস, ঝিনেদার ছেলে। আমি বিনা টাকায় ৬৪ জেলা ভ্রমণে বেরিয়েছি। আমি এই যে আমার বাজারে যে 0 পয়েন্ট পায়রা চত্বর, এখান থেকে আমি যাত্রা শুরু করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আর যাত্রাটা ভালোভাবে শেষ করতে পারি। আর আমার এই বিনা টাকায় ৬৪ জেলা ভ্রমণের 1 মাসের জন্য এমবি স্পন্সর করেছে ঝিনেদার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এর আগেও বলেছি, তারা আমার টার্জার দিয়েছে। এবার আর আমি যে ভিডিওগুলো আপলোড দিব বা আপলোড দিচ্ছি, তারও স্পন্সর হলো ঝিনেদার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর ঝিনেদার ট্যুর অ্যান্ড ট্রাভেলস মূলত হলো প্যাকেজের মাধ্যমে দেশের সব জায়গায় ভ্রমণ করে নিয়ে বেড়াই। তো আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি এই যে ঘুরতেছি, আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আর আমি বিনা টাকায় ভ্রমণে বের হয়েছি। তো আমার এই যে সর্বপ্রথম জাহিদ ফল ভান্ডার, আমার চোখের সমস্যা একটু, জাহিদ ফল ভান্ডার থেকে আমার ডাকবাংলা পর্যন্ত যে ভাড়াটা, তারা আমাকে দিয়ে সহায়তা করতেছে। কই টাকা দাও। এইভাবে ইনশাল্লাহ ৬৪ জেলা শেষ হয়ে যাবে। এই যে ১০০ টাকা দিলেন, এই টাকা দিয়ে এখন ডাকবাংলায় যাব। তো অসংখ্য ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন আবার ফিরে আসে, দেখা করতে পারি। এ ভাই যাচ্ছে। বাজার থেকে সবার কাছে বিদায় নিয়ে এই যে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি, মানে একটু হাঁটতেছে আর কি, সকালবেলা যেহেতু। তো আজকে আমার গন্তব্য চুয়াডাঙ্গা জেলা। আর সবাই জানেন যে চুয়াডাঙ্গা হলো গরমের জন্য বিখ্যাত, শীতের জন্য বিখ্যাত। তো সেই জায়গা থেকে আমার প্রথম জেলা হচ্ছে চুয়াডাঙ্গা। তো দেখা হচ্ছে চুয়াডাঙ্গাবাসীর সাথে। তো বুলবুল ভাই, তারপরে ফারহানা শিউলি আপু, আপনাদের সাথে দেখা হচ্ছে। তারপরে সুমন ভাই হলো ডাকবাংলাতে অপেক্ষা করতেছে আমার জন্য। তো ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই যাত্রা কখনো শেষ হবে না। আল্লাহর উপর ভরসা করে আমি বের হয়েছি। আমি একটা ভ্যান উঠে পড়েছি আমার এলাকা থেকে, যেহেতু আমার ভাড়া দিয়ে দিয়েছে। তো সেই জায়গা থেকে আর কি ভ্যানে উঠলাম। আর নিজ এলাকার ওইভাবে আর ট্রাকে বা পিক আপের চেষ্টা করি নাই। তো মেন রোডে যেয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি এখন হলো আর কি ডাকবাংলায় যাবো। ডাকবাংলা ওখান থেকে সুমন ভাইয়ের সাথে দেখা করে চুয়াডাঙ্গা সরোজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। ওখানে আমার দাদু আছে, রোকন দাদু, দাদুর সাথে দেখা করে তারপরে চলে যাব চুয়াডাঙ্গা। এই যে ডাকবাংলায় এসে সুমন ভাইয়ের সাথে দেখা করলাম। তো সুমন ভাই একটা কলম আর একটা প্যাড দিয়ে উপহার দিলেন, যে ভাই সাথে রাখেন আমার তরফ থেকে। তো এইভাবে যদি সবাই যদি উপহার দিতে থাকে, তাহলে তো আমার ব্যাগ তো ভরে যাবে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর সবাই রেসপন্স করতেছে, আশা করি সবার রেসপন্সের উপর ডিপেন্ড করে আমার ৬৪ জেলা ভ্রমণ হয়ে যাবে। আর আমি একটা জিনিস দেখাই আপনাদের, সামনে তেলের জন্য দীর্ঘ একটা লাইন। এই যে যেটা বলছিলাম যে এলো দীর্ঘ সেই ডাকবাংলাতে পাম্প ফার্ম আছে, সে ফার্ম থেকে দীর্ঘ সেই লাইন। আর এই হচ্ছে সেই পাম্প। মানে মানুষের যে কষ্ট, কি আর বলার। দীর্ঘ লাইন দিয়ে সেই তেল নিচ্ছে। ওরে আল্লাহ। আমি এই যে এখন সরোজগঞ্জের বাজারে আমার দাদুর সাথে দেখা। দাদু মূলত হলো রয়্যাল এক্সপ্রেসের হলো কাউন্টার। তো এখানে সাইনবোর্ড আছে। তো আপনারা চুয়াডাঙ্গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন। তো অবশ্যই দাদুর সাথে যোগাযোগ করবেন। আর দাদুর নাম্বার আমি দিয়ে দিব। রয়্যাল পরিবহন যে যে রুট ব্যবহার করে সেই সব রুটের টিকিট এখান থেকে পাবেন। দাদুর কথা বলতে বিকাশে টাকা থাকতে হবে অবশ্যই। জি জি। ফোন করবেন, বিকাশে টাকা পাঠাবেন, টাকা পাঠানোর আগে টিকিট পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে। জি জি। আর আরেকটা বিষয়, আর আমি যে বিনা টাকায় ৬৪ জেলা ভ্রমণে বের হয়েছি, আমি এটাকে শেষ করতে পারবো? অবশ্যই পারবেন। অবশ্যই দোয়া করবেন। না দেখুন, তো আমি এখন শহরে চলে যাব এখান থেকে। গরমের জেলা, শীতের জেলা খ্যাত চুয়াডাঙ্গায় সবাইকে স্বাগতম। তো বর্তমানে চুয়াডাঙ্গা শহরে চলেছি। ও চাচা, একটু শহরটা একটু শরীর খারাপ নাকি চাচা? চাচা আমি তো বড় বাজারে আছি। বর্তমানে বড় বাজার। তোমার বলে হ্যাঁ বাড়ি ঢুকবো খাওয়ার জন্য। আর এটা হচ্ছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়। ঢুকবো। আচ্ছা চাচা। চাচার মাথা গরম। ভাড়া দেয়। আপনাদের জেলা তো গরমের জন্য খুবই বিখ্যাত। গরম, শীতের সময় শীত।
এটা কি বাজার? এটা মার্কেট, বড় বাজার। বড় বাজার। এটা মার্কেট। বড় বাজার মার্কেট। সামনে সামনে হলো মাথাভাঙা নদী। সামনে মাথাভাঙা নদী আছে, এইসব মার্কেট, মসজিদ, এইসব বাজার সব। তো আমার এখান থেকে এখন দর্শনা যেতে হবে, ওখানে আমার হোস্ট হলো বুলবুল ভাই অপেক্ষা করতেছে আমার জন্য। তো আমার মূলত সেখানে যেতে হবে। আর আমি সদরে ওইভাবে কাউকে পাই নাই যে যার সাথে আর কি থেকে এখানকার জায়গাগুলো ঘুরে দেখবো। তো আমার এখন এই যে বড় বাজার তো বড় বাজার থেকে আর কি দর্শনা পায়রা চক্কর মোড়, পায়রা চত্বর। রোড পায়রা। হ্যাঁ, আমার ঝিনাইদের পায়রা চত্বরটা বেশি ভালো লাগলো। এটা বড় শহর না? ঝিনাইদের বড় শহর বড় না, অনেক বড়। চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা শহর থেকে দামোহদা উপজেলায় চলে এসেছি। এখন যাব কুটুমবাড়ি। রেস্টুরেন্টের লোকেশন দিয়েছিল ভাই। চুয়াডাঙ্গা সবকিছুই ভালো, কিন্তু মাঝখানে শহরের মাঝে। ভাই আপনি? ও এই তো ভাই। এই যে দামোদা ভাইয়ের কাছে চলে এসেছি। ভালোই ছিলেন না? আমি যে ঘুরতে ঘুরতে চলে আসলাম। ভিতরে আসলাম। এই যে ভাইয়ের দোকান, মাশাআল্লাহ তো ভালোই। দোকানের নামটা আমার খুব পছন্দ হয়েছে, কুটুম বাড়ি। এখানে তো বিশাল দামি দামি মিষ্টি আছে ভাইয়ের দোকানে। এই যে আমি এখন রাসেল ভাইয়ের কারখানার মিষ্টি খাচ্ছি। ভাই আপ্যায়ন হিসেবে মিষ্টি দিয়েছে, আরে ভেঙে যাচ্ছে মিষ্টি। তো আমিও ছোটবেলা থেকে মিষ্টি পছন্দ করি, তো সেই জায়গা থেকে আর কি মিষ্টিটাই নেওয়া। তা আপনারা যারা বলছিলেন যে বিনা টাকা কিভাবে আমি ভ্রমণ করব, কোথায় খাবো, কি করব, তো এই যে ভাইকে তো আমি ওইভাবে চিনেও না, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। তো ভাই বললো যে ভাই আপনি আমার এখানে আসেন। তো সেই জায়গা থেকে ভাইয়ের কাছে আসা। তো মেন কথা হচ্ছে নসিব যেখানে আছে সেখানে আল্লাহ আমার নিয়ে যাবেই, এই হচ্ছে বিষয়। তো দেখা হচ্ছে আপনার জেলাতে, আপনার সাথে আপনার সাইড আড্ডাতে। ভাই কিছু বলেন। এই যে ভাই বলেন যে আপনি আমাকে কেন ইনভাইট করলেন। হ্যাঁ, এখন আমরা যেহেতু সবাই এক ভূখণ্ডে বাস করি, আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ, জোরে বলেন। সেই হিসাবে আমরা সবাই ভাতৃত্বস্থানে, চেনা কিংবা অচেনা সবাই ভাই ভাই, সেই জি, জি। হিসাবে একজন ভাইয়ের প্রতি একজন ভাইয়ের যতটুকু কর্তব্য সামান্যতম করার চেষ্টা করলাম, এটাই আর কি। কথাটা গেছে। তো ভাই একটু নার্ভাস ফিল করছে। তো অসংখ্য ধন্যবাদ রাসেল ভাইকে, আমাকে এই যে মিষ্টি খাচ্ছি। তো মিষ্টি খাওয়ার পর আবার দেখা হচ্ছে। তো এতক্ষণ আমি রাসেল ভাইয়ের সাথে ছিলাম, খাওয়া দাওয়া এখানেই করলাম। তো আমি এখন চলে যাবো হলো দর্শনাতে বুলবুল ভাইয়ের কাছে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার বিনা টাকায় ৬৪ জেলা ভ্রমণে সহযোগিতা করার জন্য। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ৬৪ জেলা শেষ করতে পারি, ঠিক আছে? এই যে দামোদা থেকে যাওয়ার পথে ভাইদের সাথে পরিচয় হলো। ভাইয়ের নাম? আমার নাম হৃদয়। ভাইয়ের হৃদয়। আর ভাইয়ের নাম? আমার নাম মোস্তফা। মোস্তফা। দুই ভাইয়ের সাথে দেখা। তো এইভাবে আর কি আমার বিনা টাকা ৬৪ জেলা ভ্রমণ কভার হবে ইনশাল্লাহ। ভাইদের কিন্তু আমি এখানে কাউকে চিনতাম না, কিন্তু এখন এই যে আর রাসেল ভাইয়ের সাথে আসার পরে ভাইদের সাথে পরিচয়। তো আমার জন্য দোয়া করবে যেন আমি কভার করতে পারবো। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো আমার এখন দর্শনা যেতে হবে। দর্শনা থেকে বুলবুল ভাই আসবে, ভাইয়ের সাথে রাত্রে থেকে তারপর আবার শহরে ব্যাক করব। আর অবশ্যই আমি পুলিশ সুপার বা ডিসির সাথে দেখা করার চেষ্টা করব। আমি বর্তমানে যে দর্শনা হলটা অবস্থান করছি, আর আমার এই যে ক্যামেরাম্যান, সে এলো, তার এক হাত ভাঙা, তারপরেও সে আমার সাথে এলো ছবি তোলার জন্য, সেই ওখান থেকে এসেছে। নাম কি? আল্লাহ। আমি হলো বিনা টাকায় ৬৪ জেলা ভ্রমণে বের হয়েছি। তো আমার একজন বুলবুল নাম, সে দাওয়াত দিয়েছে। তো সে একটু কাজে আছে, যার কারণে আমি এখানে এসে বসে আছি। সে আসলে তার বাসায় যাব। আমি কি বিনা টাকায় ৬৪ জেলা ভ্রমণ শেষ করতে পারবো? ঠিক আছে, তোমার জন্য দোয়া করবা, ঠিক আছে? ইনশাল্লাহ। তো এই হচ্ছে অবস্থা দর্শনা হল্ট, সবাই বসে আছে স্টেশনে। আপনাদের একটু দেখাই,
এই যে স্টেশনটা, বাংলাদেশে যতগুলো স্টেশন আছে পুরাতন, তার ভিতরে এই দর্শনা হল অন্যতম। আর এই স্টেশন দিয়েই কিন্তু হলো ভারতে যায়, হলো মৈত্রী ট্রেন এক্সপ্রেস, না মৈত্রী ট্রেন এক্সপ্রেসটা যায়। তো আর আমি সেখানে দাঁড়ায় আছি, আর ভাই যে কখন আসবে জানি না। আমি এই যে এখন এখানে বসবো, এই হচ্ছে লাস্ট আপডেট। আর আমার এই বিনা টাকায় 64 জেলা ভ্রমণের 1 মাসের জন্য এমবি স্পন্সর করেছে ঝিনাইদহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এর আগেও বলেছি, তারা আমার টার্জার দিয়েছে এবার। আর আমি যে ভিডিওগুলো আপলোড দিব বা আপলোড দিচ্ছি, তারও স্পন্সর হলো ঝিনাইদহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর ঝিনাইদহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস মূলত হলো প্যাকেজের মাধ্যমে দেশের সব জায়গায় ভ্রমণ করে নিয়ে বেড়ায়। তো আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি এই যে ঘুরতেছি, আমার সাথেও যোগাযোগ করতে পারেন। বুলবুল ভাই এখন কাজের জন্য আটকে আছে। তো এই যে বুলবুল ভাইয়ের দোস্ত পাঠাইছে আমাকে নেওয়ার জন্য। তো আমি ভাইদের সাথে আর কি ভ্যানে করে যাচ্ছে, ভাইয়ের নাম মোহাম্মদ আমিন। আমিন, আচ্ছা। তো ভাইদের সাথে আজকে থাকবো ইনশাল্লাহ, আপডেট প্রতিনিয়ত দিতে থাকবো। এইভাবে আর কি আপনারা যারা ভাবছিলেন যে আমি কিভাবে বিনা টাকায় 64 জেলা ভ্রমণ করবো, এই যে এইভাবেই। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহর উপর ডিপেন্ড করে আর তো মূলত বের হওয়া। আমি ভাইদের খানিক আগেও চিনতাম না, এখন কিন্তু আর কি নিজের ভাই বিরাদারের মতো একটা সম্পর্ক হয়ে গেছে। ভাইরা খুব ফানি, আনন্দ করতেছে। ওরে কেরুমিল, না ঢুকতে দেবে না এখন সিজন নাই তো, আচ্ছা, সিজন থাকলে ঢুকতেছি। সিজনের সময় সিজনের সময় হলে ভিতরে ঢুকতে পারতাম, কিন্তু এখন ঢুকতে পারবো না, কপাল খারাপ। তো ঘুরতে ঘুরতে এখন রাত হয়ে গেছে। আর এই যে সেই বুলবুল ভাই আর এই যে ভাইয়ের দোস্ত, আমরা এখন এলো আর কি ভাইয়ের গ্রামে এলো, আমরা চা খাচ্ছি। তো ভিডিওটা হলো আপডেট সেকেন্ড পার্ট কালকে দিব। আজকে হলো চুয়াডাঙ্গা জেলার প্রথম শেষ ভিডিও। তো স্টেপ বাই স্টেপ সব জেলারই ভিডিও আপনারা দেখতে পারবেন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর যেন আমি সুস্থভাবে সব জেলাগুলো শেষ করতে পারি। আর এখন রাত হয়ে গেছে। আর আপনাদের তো লাইভে বললামই যে আমার একটা ক্যামেরা কিনতে হবে। অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে আমাকে সাপোর্ট করবেন। আপনারা ধার হিসেবেও দিতে পারেন আমার সামর্থ্য অনুযায়ী, তখন আপনাদের আমি পরিশোধ করে দিব। কারণ ফোনটা আমার হলো 6 বছর আগের, অনেক কষ্ট হয়ে যায় সব কিছু করতে। এই যে ভাই, তো ভাই একটু কিছু বলেন। ভাই হলো লজ্জা পাচ্ছে, কিছু বলতে পারছে না। এখন এই আছে বিষয়। তো আমি খুবই মানে এক্সাইটেড সব জেলাগুলো শেষ করার জন্য, কারণ যে ভালোবাসা পাচ্ছি প্রথম দিন থেকেই, ইনশাল্লাহ বাকি দিনগুলো পাবো আশাবাদী। তো আল্লাহ হাফেজ। আর দ্বিতীয় পার্ট কালকে থেকে আবার শুরু।